তো আমি দেখেছি প্রচুর প্রায় 2.1 লাখ মানুষ আজকে মাইক্রো এন্টারপ্রাইনার হয়েছে। চাকরির জন্য যাতে শুধু হন্যে ঘুরতে না হয় সেই ব্যবস্থা আমরা এখানে করেছি। আমরা এখানে বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য ব্যবস্থা করছি। কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হয়ে গেছে। বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য মোহন ফাউন্ডেশন করে এটা ভারত বিখ্যাত একটা ফাউন্ডেশন আছে, তাদের সাথে আমরা মুভ করতে যাচ্ছি, ওনাদের সাথে কথাও হয়েছে। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে দুটো, আরও আগামী কয়েকদিনের মধ্যে কিডনি ট্রান্সপ্লান্ট আরও হচ্ছে। এখানে বাইরে যেতে হয় না। ত্রিপুরাতে এখন যদি আমি বলি এখানে এত কাজ আমরা করছি, শেষ করা যাবে না। এবং কথায় কথায় কিন্তু আগে মানুষ বাইরে চলে যেত, এখানে সব ধরনের এখন সুবিধা আছে। বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় আজকে এখানে প্রায় 3 থেকে 4টে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে অলরেডি কাজ করছে ওনারা। সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আমাদের এমবিবি ইউনিভার্সিটি আছে সরকারে। এখানে ডেন্টাল কলেজ হয়েছে। এমবিবিএসের সিট আগে আমাদের সময় থাকতো 10টা আর 12টা সিট, ডেন্টালের জন্য একটা সিট থাকতো। সেই জায়গায় আজকে ডেন্টাল কলেজ আমরা করার সুবাদে সেখানে 63টা সিট হয়েছে, আর এমবিবিএসের জন্য 400 সিট হয়েছে। আরও আগামী দিন বাড়বে। আমাদের ছেলে মেয়েরা ত্রিপুরাতেই পড়বে। বাইরে গিয়ে পড়াশোনা কত কষ্টকর, গার্জিয়ানদের কত অসুবিধা হয়, সেটা মানে আমরা নিজেরা বুঝি। এবং তাতে করে অনেক সুবিধা হচ্ছে। ব্রু রিয়াং শরণার্থীদের কত রকমের ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি। আমাদের সরকার আসার পর এই ব্রু রিয়াং শরণার্থীদের যেখানে 500 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ রেখেছিল, সেখানে 800 কোটি টাকা দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় গৃহমন্ত্রীজি সেই ব্যবস্থা করেছেন তাদেরকে কিভাবে মানে ওনাদেরকে পুনর্বাসন দেওয়া যায়। তো আমরা সব দিকে আমরা কাজ করছি। এবং আজকের এই যে উদ্বোধন, এখানে আজকের যে এখানে ভিত্তিপ্রস্তর আমরা ভার্চুয়ালি করলাম, সেগুলো আগামী দিনে আমি যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করি আমি বসে থাকি কবে সেটার উদ্বোধন হবে ফিজিক্যালি, তার জন্য অপেক্ষা করি। এবং আমাদের কাজগুলো কিন্তু সরকারি পর্যায়েও আমাদের যারা অফিসাররা সবাই মিলে কিন্তু কাজটা করছে। এখানে কিছুদিন আগে আমি এসেছিলাম, আপনাদের প্রায় 50 কোটি টাকার উপরে যে আর্টিফিশিয়াল এলএম কোড, সেটারও কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম মাননীয় এমএলএ সাহেবকে এটা কাজ শুরু হয়েছে কিনা। আমি বললাম যদি কাজ শুরু না হয় আমাকে বলুন। প্রায় 50 কোটি টাকার উপরে প্রকল্প কিছুদিন আগে আমরা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছি। এবং আগামী দিন আরও অনেক কিছু করব। এবং আমি ওনাকে একটা লিস্ট দিয়েছি। এই কিছুক্ষণ আগে আমি কমলা সাগরের যে বিধায়িকা আছেন ওনাকেও দিয়ে এসেছি কত কাজ আমরা করেছি। এবং এবার এসে ওনাকে আমি দিয়েছি যে বিশালগড়ে এই জায়গার মধ্যে কি কি কাজ আমরা করেছি। কাজের শেষ নেই, অন্তহীন। কিন্তু আপনাদের সাপোর্ট এই সরকারের উপর যখন থাকবে আরও আমরা কাজ করতে আরও অনুপ্রাণিত হব এবং আরও কাজ করার ইচ্ছে আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার এই মূল্যবান আলোচনার জন্য। একটা